नर्मदे हार। आज 21 जनवरी। अच्छा, रात्रि एक गांव का नाम क्या है जी? सेमलेट। सेमलेट। तो आज राते गत राते এই সেমলেট গ্রামে এই নর্মদা আশ্রম এখানে ছিলাম। হ্যাঁ, তো কঠিন পাহাড়ি রাস্তা পার করে এখানে রাত্রিবেলা খুব সুন্দরভাবে তৃপ্তি লাভ করেছি। হ্যাঁ, তো এখন পরবর্তী গন্তব্য আমাদের খপ্পরমাল। খপ্পরমাল অনেকটা দূরে, তারপরে আর অনেক ছোট ছোট। তো আমরা সাথে আজকে 3 জন আছি, এক মা, এক বাবা এবং আমি। তো 3 জন আজ খপ্পরমালের পথে এগিয়ে যাব। তো এই জঙ্গলের পথে পাকদণ্ডি ধরে যাচ্ছি। তো প্রতিদিন নতুন নতুন সকাল, নতুন নতুন দৃশ্যাবলী। আজকে গায়ে বল শক্তির অভাব নেই, রাত্রে ভরপেট খেয়েছি, সকালে 2বার চা অনেকটা খেয়ে এখন ভগবান শিব শঙ্কর এবং মা নর্মদার আরতি করে এই সুন্দর জায়গাটি থেকে বিদায় নিচ্ছি। রাত্রিবেলা ঘরটি গরম ছিল, খুব সুন্দর, কোনো রকম অসুবিধার মধ্যে পড়তে হয়নি। नर्मदे हार। तो ये क्या, ये तो गेहूं नहीं है ना? ये गेहूं है। गेहूं है, इतना छोटा छोटा। हाँ, ये पहाड़ में क्या ज्यादा बड़े नहीं हो पाते, पानी का कमी रहता है इधर। ओहो, इसीलिए। हाँ। ठीक है। वो उनकी उम्र हो जाती है, बड़े नहीं हो पाते। अच्छा अच्छा, फिर भी थोड़ा बहुत उग हाँ, जाते। फिर भी ठीक है उसके हिसाब से। हाँ हाँ हाँ, सूखने लग गए हैं। इतना कठिनाई में इतना तक तो हो गया। हाँ। यही काफी है। ठीक है, चलो चलते हैं। আজ 21 জানুয়ারির সকালের দৃশ্যপটটি এইরকম। এটাও পাকদণ্ডি রাস্তা। এর পিছনে এক মা আর সামনে তার স্বামী যাচ্ছেন। এই পিছনের আশ্রমটিতে এদের সঙ্গে যোগ দিয়েছি আজ। তো ওনারা খুবই জোরে হাঁটতে পারেন, এই অঞ্চলেরই অধিবাসী। আমি সে তুলনায় অনেক কমজোর। যাই হোক, দুই পাশে সেগুন বন, পাকদণ্ডি রাস্তা, পাকা রাস্তা ছেড়ে এখন পাকদণ্ডির পথে। মাঝে মধ্যে চড়াই উতরাই আছে, এই ধরনের এবড়ো খেবড়ো পাথর আছে, জমি রুক্ষ জমি। এসব জায়গায় কিছু কিছু জায়গায় গম হয়েছে দেখছি, কিন্তু ছোট দানা এবং শীষগুলো অপুষ্ট, ছোট ছোট। পাহাড় অঞ্চলে এর থেকে ভালো হয় না। এখানে একমাত্র বাজরাটি হয় বর্ষাকালে। দুই পাশেই অনেক উঁচু উঁচু পাহাড়, তার মধ্যে এরকম ছোট ছোট কুড়ে ঘর আছে। আর জঙ্গলের মাঝে পাকদণ্ডি। ছোট ছোট জন্তু জানোয়ার আছে, রাত্রিবেলা থাকে, দিনের বেলা নিরাপদ। তবে এখান থেকে নর্মদা মা থেকে আমরা খানিকটা দক্ষিণে সরে এসেছি। তো নর্মদা মায়ের কিনারে এসব যেসব পাহাড়গুলো আছে, সেই পাহাড়ের গুহা গহ্বরে প্রচুর বাঘ আছে। শূলপাণেশ্বর মহাদেবের কাছাকাছি ভৃগু পাহাড়, ভৃগুতুঙ্গ পাহাড়, এসব এলাকা অতি দুর্গম। এবং ওখানে যে মুনি ঋষিদের গুহাগুলো ছিল, সেসব জায়গাগুলো এখন অগম্য এই কারণে সেই গুহাগুলোর মধ্যে এখন আশ্রয় নিয়েছে বাঘ এবং হিংস্র পশুরা। তো সেখানে 80 বছর আগে শৈলেন্দ্র নারায়ণজি গিয়েছিলেন, তার বর্ণনায় আছে। কিন্তু এখানে এসে বুঝতে পারছি সেসব রাস্তা এখন আর কেউ যায়ও না। না যাওয়ার ফলে সেসব জায়গা এখন অগম্য হয়ে উঠেছে। এখানটা বেশ খাড়া চড়াই, তো উঠতে বেশ কষ্ট লাগছে, অনেকখানি পথ।
আবার যখন নামবো তখন ক্লান্তি কেটে যাবে। আপাতত উঠছি। বেশ ছোট্ট টিলাটির উপরে এসে গেলাম। সামনে আবার নতুন নতুন পর্বত শৃঙ্খলা। খুবই কষ্টকর পথ চলা। তো গত 3 দিন ধরে এই পাহাড়ি পথে হাঁটছি। সামনে এখনো অতি দুর্গম পথ। এই জায়গাটা প্রচণ্ড পিচ্ছল এবং বিপজ্জনক। অতি সাবধানে যেতে হবে। এই ঢালুতে চলার সময় পা বেশি হড়কে যায়। তো দুটো পা এখানে খুব শক্তভাবে বুঝে শুনে রাখতে হয়। আমার তো এ পর্যন্ত অমরকণ্টক থেকে 4-5 বার আছাড় খেয়েছি। তার মধ্যে 2 বার ছিল অতি মারাত্মক। তখন অভিজ্ঞতা ছিল না। এখন খানিকটা অভিজ্ঞতা হয়েছে। এখন বুঝতে পারি কোথায় খুব ধীরে প্রচণ্ড সতর্কতা নিতে হবে। আর যেখানে বেশি বিপজ্জনক সেখানে পা রাখতে হবে আড়াআড়িভাবে। আর সামনে দেখুন আমাদের যে পুরুষ সাথী, তিনি কিন্তু তরতর করে অনেকটাই চলে গেছে। আমি আর মা পিছনে আসছি। তো পাহাড়ের উপর টপকে আবার নেমে আসলাম। এবারে খালি ঢালুতে নামা। আজকেরই খপ্পর মাল পৌঁছে যাব, জায়গাটি পেরিয়ে যাব। তারপর মোটামুটি পথ চলার যোগ্য নিরাপদ রাস্তা। নর্মদে হার। তো রাতের আবাসস্থল থেকে 30-40 মিনিট পার হয়ে এসেছি। তো একটা দুটো ছোট চড়াইয়ের পর থেকে, তার মানে গত 2 দিন ধরে যত উঁচুতে চড়েছিলাম সেই উঁচু ভূমি থেকে ক্রমশ নিচের দিকে নামছি আর নামছি। আর পথের ধারে এইরকম অসংখ্য বাঁক এবং ছোট ছোট নদী, শুকনো নদী। এসব নদী বরফের সময়, এই বর্ষার সময় হড়কা বান নামে। তো এই হড়কা বান এসব পাহাড় থেকে যত জলধারা আসে, এই পাহাড়ের মাঝে মাঝে এই নদীগুলো আছে, এই নদী পথে সেগুলো বয়ে যায়। তো এখন চারিদিকেই পাহাড়। কোনো পাহাড় একদম রুক্ষ ন্যাড়া, আর কোনো পাহাড় কিছু কিছু গাছ আছে, আর নদীর মধ্যে মধ্যে প্রচুর গাছ আছে। তো আমি ধীরে ধীরেই যাব, খুব বেশি তাড়াহুড়ো করব না, কারণ আমার শক্তি সামর্থ্য অনুযায়ী আমাকে চলতে হবে। সারাদিনে আমার লক্ষ্য পাহাড়ি পথে বড় জোর 20 কিলোমিটার, তার বেশি কোনো দিনই নয়। তো সকাল সকালেই 10-12 কিলোমিটার পথ চলতে পারলে বিকেলের দিকে আর বাকি পথটা আরামে চলা যায়। প্রথমেই যদি অতি দ্রুত চলতে থাকি তাহলে পায়ের কাপ মাসল পুরো টান ধরবে। তো বিশেষ করে উতরাইয়ের পথে আমার একবার হয়েছিল এইরকম অবস্থা, ওই কাশ্মীরে যখন ফালুট থেকে ঘুরপথে রিম্বিকের দিকে গিয়েছিলাম। ওই জায়গায় একটা জায়গা ছিল যেখানে 16 কিলোমিটার রাস্তা খালি উতরাই ছিল। তো সেই উতরাইয়ের পথে শেষের দিকে
পায়ের কাপ মাসেলে এমন টান পড়লো যে শেষ পাহাড়টা প্রায় গড়িয়ে গড়িয়ে নামতে হয়েছিল। তো এখন এই দেখুন আমার পথের দৃশ্য পশ্চিমবঙ্গের থেকে একদম উল্টো। হ্যাঁ, অপূর্ব সুন্দর দৃশ্য। তো আস্তে 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 জনবসতি লোকালয়ের চিহ্ন এই চষা মাঠগুলো। তো মাঠ আর কি বলবো, সব তো নুড়ি পাথরে ভর্তি, তার মধ্যে একটু একটু মাটি আছে। যদি কিছুটা জল পাওয়া যেত, জল তো নেই। জল পাওয়া গেলে এর মধ্যে দানা ছিটিয়ে দিলে ঠিক সে তার মাটির তলায় শিকড় চালিয়ে ফসল উৎপন্ন করে দেবে। কোনো কোনো জায়গায় দু একটি আম গাছ চোখে পড়েছে, সেগুলো কিন্তু একদম ফুলে ভর্তি হয়ে আছে। তো সাথীরা আজকের আমাকে সাথে যাওয়ার জন্য বলেছিলেন বটে, কিন্তু ওরা যে গতিতে চলতে পারে আমি তার সঙ্গে তাল রাখতে পারবো না, সুতরাং আমি ইচ্ছা করেই পিছিয়ে যাব। ওনাদের সঙ্গে চলা আমার পক্ষে সম্ভবও নয়, উচিতও নয়। আচ্ছা, আমি যাব আমার নিজস্ব তাল এবং ছন্দে। তো এখানটা ঢালু পথ, অত্যন্ত বিপজ্জনক, কারণ ছোট ছোট নুড়ি নুড়ি পাথর আছে, পা ফড়কে যেতে পারে। আমি ভুক্তভোগী, অনেকটা দিন চলেছি, 2.5 মাস হতে চলল। তো আর আমার পক্ষে ঝুঁকি নেওয়া অতীত অভিজ্ঞতা থেকে বুঝতে পারছি যে ঝুঁকি নেওয়া উচিত নয়। সুতরাং অত্যন্ত ধীরে ধীরে সাবধানেই পাড়ি দেব বাকি পথটা। এখানে পাথরের ভিতর থেকে চুইয়ে চুইয়ে সামান্য জলধারা এসেছে। তো বর্ষাকালে এসব জায়গা একদম অগম্য, কোনো মতেই যাওয়া সম্ভব না। নর্মদে হর। এখন চলেছি একটা ছোট টিলার পাশ দিয়ে, ডান দিকে 1000 ফুট গভীর খাদ। তো এই রাস্তাটা অনেক চওড়া। সামনে একটা মোড় ছিল যেখান থেকে একটা পাকডন্ডি পাহাড় পথে গেছে। তো সে রাস্তাটা 1 কিলোমিটার মাত্র, সেইটুকু। আর আর এই রাস্তাটা ঘুরে যাচ্ছে, আপেক্ষিকভাবে নিরাপদ রাস্তা, চওড়া। এই রাস্তাটা 2 কিলোমিটার। তো আমরা নিরাপদ রাস্তাটি বেছে নিলাম, কারণ এখানকার এই যে মাটি একদম ভুরভুরি, এর উপরে চড়ার সময় পা পিছলে যাবে, এই সব কাঁকর মাটি। তো নিরাপদ রাস্তাটি, তাও ভয় লাগে, এত নিচে, অনেক নিচে, নিচেটা তলা অবধি দেখা যাচ্ছে না। রাস্তার ধারে গিয়ে এই নিচেটা দেখার চেষ্টা করলে মাথা ঘুরে যাচ্ছে। তো পাহাড়টা আনুমানিক 1000 ফুট তো হবেই। তো ও পিছনে অনেক দূর, 4 কিলোমিটার পার করে এসেছি সকাল থেকে। আর একের পর এক এই শ্রেণী, পাখিরা উড়ে যাচ্ছে আমাদের অনেক নিচ থেকে। তাহলে বুঝুন কতখানি উঁচুতে আমরা আছি। এখানেও ছোট ছোট ঘর কুড়ে আছে। হ্যাঁ, অপূর্ব দৃশ্য, অপূর্ব দৃশ্য, মনোহরণ দৃশ্য। সকালটা আহা, কি মিষ্টি সকাল। এই দেখুন কি অবস্থা, সব ঝুরঝুরে পাহাড়। হ্যাঁ, ওসব রাস্তা, ওখানেও ওপারেও রাস্তা আছে দেখছি চলার মতো, তার মানে সব জনবসতি আছে।
ঝুরঝুরে একদম। হ্যাঁ, এই যে সব উপর থেকে মাটি ঝুরে ঝুরে পড়েছে বর্ষার সময়। এইসব পাহাড় থেকেই ঝরে ঝরে পড়ে। কোনো কোনো পাহাড় এত ভঙ্গুর, মনে করুন ওই উপরে একটা পাথর আছে, যে কোনো মুহূর্তে গড়িয়ে পড়তে পারে। অনেক নিচে, তা আমরা 1000 ফুট উঁচুতে আছি কম করে। সকাল থেকে 1000 ফুট নেমে এসছি, এখনো 1000 ফুট উঁচুতে আছে। সামান্য সামান্য চড়াই আর কিছুটা উতরাই, আর এইরকম ছোট ছোট ঘর আছে। তো এই জায়গায় পাকা বাড়ি তৈরি করতে কি অবস্থা শুধু ভাবুন। সিমেন্ট আনতে হবে, তো ছাদ ঢালাইয়ের প্রশ্নই নেই, কোনো রকমের টালি দিয়ে করা দরকারও নেই। তবে এসব অঞ্চল নিরাপদ, এই জায়গাটায় কোনো জীবজন্তুর ভয় নেই, কারণ জঙ্গলই নেই। এত উঁচুতে এত রুক্ষ জায়গায় জঙ্গল হওয়ার সম্ভাবনাও নেই। সামান্য বাঁশ গাছ, তাও তার শিকড় মেলতে পারছে না। একটা আম গাছও দেখছি। नर्मदे हर माए चॉकलेट तो ख़त्म हो गया, अभी नहीं है। नहीं जी, पैसा कहाँ मिलेगा। तो छोटे छोटे बाच्चारा टाका पयसा चॉकलेट चाय कजनके देव, सम्भव ना। बस्ता भर्ती करे आनलेও सम्भव ना। प्रत्येकटा घरे मिनिमाम 6टा करे बाच्चा। जन्म नियंत्रण, स्वास्थ्य चिकित्सा कोनो किछुरই व्यवस्था নেই, খাবার নেই, জল নেই, পায়খানা করে সব যেখানে সেখানে। শৌচকর্ম করার মতো জল নেই, কোনো রকমে পানীয় জল দূর থেকে আনতে হয়, বহু দূর থেকে আনতে হয়। শুধু দূর থেকে বললে ভুল হবে। অনেক জায়গায় এই উঁচু পাথরের টিলার উপর থেকে মাটির তলা দিয়ে জল গড়িয়ে গড়িয়ে নামে, সেই জলই ধরে রাখে। অনেক জায়গায় মাটি খুঁড়ে জল বার করে, তাও খুব কম। সেটা হচ্ছে নদীর বুকে, নর্মদে। হ্যাঁ, তো ওই পাহাড় থেকে দুটো বাঘ ঘুরে এই পথ দিয়ে আরেকটি পাহাড়ে এসেছি। এই পাহাড়টা আরও উঁচু। এখান থেকে নদী গিরিখাতটা 1000 ফুটেরও বেশি গভীর। তো কানায় যাওয়া বিপজ্জনক, দূর থেকেই দেখাচ্ছে। আচ্ছা, আমার সাথী দুজন ওই অনেকটা দূরে, প্রায় হাফ কিলোমিটার দূরত্বে এগিয়ে গেছে, আমি একটু ধীরে চলছি। পিছনে পথের ধারে একটি 20-25 বছরের ছেলেকে দেখলাম। ছোটোবেলা থেকেই ল্যাংড়া, কথা বলতেও পারে না, এক বৃদ্ধ মানুষ। তিনি বললেন যে এই জন্ম থেকে এরকম, আমি রুটি তৈরি করে ছিঁড়ে ছিঁড়ে খাইয়ে দিই তবে খেতে পারি। তো সেই বৃদ্ধ মানুষটির হাতে নমো নারায়ণ বলে 50টি টাকা দিলাম প্রণাম করে। খুব সামান্যই দান, তো কিছুটা তো কাজে লাগবে, অন্তত একটা দিনের খাবার ওর হয়ে যাবে এই গরিব এলাকায়। আমার সামর্থ্য কিছু নেই, কি করব, এইভাবেই চলছে। দেখতে দেখতেই চলছি সব। মায়ের কাছে প্রার্থনা করছি তারা সুখী থাকুক, সুন্দর থাকুক। এত কষ্ট করে জীবিকা নির্বাহ করছে। এই দেখুন পাহাড় চূড়ায়, হ্যাঁ, তার মানে নিচ থেকে এটা 2000 ফুট হবে, সেখানেও একটি ঘর করে তারা আছে। কিভাবে জল নিচ্ছে সেখানে, এক অসম্ভব এক প্রচেষ্টা। বর্ষায় এখানেও বাজরা হয়েছিল ভর্তি, তবে এসব এলাকায় বাজরার ফলন বর্ষার সময় বৃষ্টির জলে খুবই ভালো। সেই চাষেই সারা বছরের
মোটা বাজরার রুটি তাদের জুটে যায়, তো জমা করে রাখতে হয় ঘরের মধ্যে। মাঝে মধ্যে স্বল্প দামে সেগুলো বিক্রি করেও দিতে হয়, হ্যাঁ, নুন চিনি এসব কেনার জন্য। কাঠ জঙ্গলেরই কাঠ, যেখানে যা পাওয়া যায় টুকরো টাকরা করে। বড় গাছ কেউ সাধারণত নষ্ট করে না, বড় গাছ কাটতে হয় তাদের ঘরবাড়ি তৈরির জন্য। আর এইরকম কিছু কিছু জায়গায় কুয়ো আছে, এই কুয়োর মিষ্টি জল পানীয় জলের উৎস, বাকি জলটা আবার কুয়োর মধ্যেই ফেলে দেওয়া, বাড়তি জল। তো এই দেখুন কুয়ো করে কিভাবে জল তোলে। নর্মদে হার মাই, সামনে এগিয়ে চলি, এই রাস্তা সব পাহাড়ের উপরেই জনবসতি। এই জায়গায় এলে নিজেকে অনেক ছোট মনে হয়, যে আমরা বাস করি সব বিশাল বিশাল ঘরে, কত প্রাচুর্য, যার কোনো প্রয়োজন নেই আমাদের, মাত্র আছি দেখছি বৈভবের মধ্যে। আর এখানকার মানুষ কিভাবে কাটায়, এক নতুন অনুভূতি। হয়তো জীবনধারাটা ভবিষ্যতে আমাকে পাল্টে দেবে। বেঁচে থাকার জন্য শুধু দরকার দুমুঠো রুটি, আর কিছুই না। নর্মদে হার, সকাল 9:20। এখানে এসে আবার মায়ের দেখা পেলাম। ওপারে বড় জনপদ দেখতে পাচ্ছি, স্বচ্ছ জলের ধারা। তো এখানে বেশ কিছু কুড়ে ঘর আছে, ওই একটাই ওই জমা করে রাখা বাজরার রাখা আছে, ওগুলো বের করে ওরা সময় মতো মাড়াই করবে, করে বাজরা আলাদা করবে, এটা জমানো আছে। শুকনো এলাকা, বৃষ্টির ভয় নেই। আর এই হলো মা। তো কালকের সকালের পর থেকে এই আবার মায়ের দেখা পেলাম। জায়গাটি রোদ্দুর চড়া কিন্তু খুবই ঠান্ডা, বেশ আরামদায়ক। এমনি গা চলতে চলতে ঘামে ভিজে গেছে, কিন্তু আরাম লাগছে। আমার সাথীরা ও পাহাড় পেরিয়ে চলে গেছে অন্তত 1 কিলোমিটার দূরে, তো আমি ধীরে ধীরেই যাচ্ছি। পায়ে কাপ মাসেলে খিঁচ লাগার ভয়, খিঁচ ধরে যাবে, রাস্তা এমন। তো এই রাস্তা অনেক নিরাপদ, কোনো জঙ্গলি জন্তুর ভয় একদমই নেই। আর ভিড় পল্লী। নদীর উপর থেকে জলের বাষ্প উঠে একটা কুয়াশার আস্তরণ সৃষ্টি করেছে, মানে পাহাড়ের ওপাশে আর কিছু দেখা যাচ্ছে না, গভীর গিরিখাত পাশে। আর ছোট ছোট বাচ্চা ভর্তি সব ঘরে ঘরে। তো এখন চলেছি একটা সুন্দর ছায়া ঘেরা একটা সেগুন বনের মধ্য দিয়ে, আর ডান দিকে মা নর্মদা দেখা যাচ্ছে ওই দূরে অনেক নিচে। তো আমি আছি পাহাড় চূড়ায় প্রায়, আর বাঁ দিকে সেগুন বন। এই জায়গাটা ছায়া ঘেরা এবং খুব সুন্দর একটা মিষ্টি ঠান্ডা, সে ভারী মনোরম। একটা হিমের পরশ যাকে বলে সেই রকম, জানি না ঠিক বোঝাতে পারলাম কি না।
এই মা। তো জঙ্গল পথের এই কঠিনতম এবং দীর্ঘতম যে রাস্তাটি, এই রাস্তাটা বরাবরই গেছে মায়ের পাশ দিয়ে। তো কখনো পাহাড় পর্বতের কারণে মাকে দেখা যায় না, কিন্তু এরকম কখনো কখনো দেখাও যায়। সুতরাং মায়ের তীর দিয়ে চলেছি বলা যায়। পাহাড় চূড়া দিয়ে মায়ের তীর দিয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছি শূলপানেশ্বর মহাদেবের ক্ষেত্রে। নর্মদে হর। তো একটু আগে পিছনে তিনটি ছেলে মোটর বাইক নিয়ে দাঁড়িয়েছিল। তারা আমাকে বলল যে বাবা, খপ্পরমাল তো দূর রাস্তা, তো তোমার কষ্ট হলে তুমি তোমার ব্যাগ দিতে পারো, বা গাড়িতেও চলতে পারো, তাহলে অনেকে যায় এভাবে। তো আমি বললাম যে না, এরকম তো দেওয়ার নিয়ম নেই, আমি পায়ে চলার শপথ নিয়ে এগিয়েছি। তো আমি যদি এরকম করি তাহলে মা আমার উপরে দয়া করবেন না। তো এরকমই একটি ঘটনা ঘটেছিল 2010 সালে। এক প্রত্যক্ষদর্শীর মুখ থেকে আমি শুনেছি। সেবারে একটি মা যুবতী, তো এরকম তার সঙ্গী সাথী ছিল, সে চলতে পারছিল না। তো এক মোটর বাইকওয়ালা যুবক ছেলে, সেও এর হাত জোড় করে নিবেদন করেছিল। তো তার বাইকে সে চড়ে বসেছিল। বহুদূরে এক জঙ্গলের পথে সেই যুবতীকে শেষ পর্যন্ত কাঁদতে দেখা গিয়েছিল বহু সময় পরে। তার সর্বস্ব লুট হয়েছিল, তার শারীরিক অসুচিতা হয়েছিল। তারপরে পরবর্তীতে তার যখন সন্ধান পাওয়া যায়, সকলে তাকে স্নান করিয়ে নতুন কাপড় চোপড় পরিয়ে আবার তাকে সান্ত্বনা দিয়ে ঘরে ফেরানো হয়েছিল। সে ভারী নোংরা এবং দুঃখজনক কথা। তা সুতরাং নর্মদে হর, কোনো প্রলোভনে পা দেওয়ার কোনো জায়গা নেই। আর বিশেষ কোনো একলা মহিলা, কম বয়সী যুবতী, এদের তো আরও সতর্কতা প্রয়োজন। তাদের কখনো একা একা চলা উচিত নয়, কারণ মানুষ অনেক রিপু জয় করতে পারে, অনেক কিছু জয় করতে পারে, হিংসা জয় করতে পারে, লোভ জয় করতে পারে, কিন্তু কাম ভাব এমন একটা জিনিস যাকে দমন করা সাধারণ মানুষ তো দূর, মুনি ঋষি সাধুদের পক্ষেও অনেক সময় অসাধ্য হয়ে ওঠে। সেই জন্যে পথে যে যতই ভক্তি দেখাক, দয়া দেখাক, মায়ের পথে চলার সময় নিয়ম হচ্ছে যতক্ষণ শরীরের ক্ষমতা আছে অন্যের সাহায্য নিও না, কোনো প্রয়োজন নেই। মা নিজেই তোমার শারীরিক কষ্ট, তোমার ওজন পাওয়ার ক্ষমতা, এগুলো তোমার অনুযায়ী তৈরি করে দেবেন। এই ভরসা, এই দৃঢ় মনের জোর নিয়েই তোমাকে চলতে হবে। যদি কখনো ওই ভুল একবার করে বসেছ, তো মায়ের দয়া পাওয়া কঠিন হবে। অনেক সময় তোমার জীবন দুর্বিষহ হয়ে উঠবে, এটাই স্বাভাবিক নিয়ম। তো অনেকগুলো পাহাড়ি বাঁক পেরিয়ে এলাম। দূরের পাহাড় থেকে আমার সহযাত্রী নর্মদে হর বলে আমাকে উৎসাহ জোগাল। এগিয়ে চলি সামনের রাস্তায়।
বাজাও 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 बाबा को दे बहुत सुंदर। এ হলো বাজরা দানা। এই বাজরা দানাই এই অঞ্চলের সবার খাবার। এই ছোট ছোট ঘাসের দানার মতো দেখতে, তো খুব পুষ্টিগুণে ভরপুর, প্রচুর ডায়েটারি ফাইবার এতে আছে। এই আজকাল আর দেখা যায় না, এক সময় গরিব মানুষের সকলের খাবার ছিল এটা, ধনী গরিব নির্বিশেষে। আর এ হলো ছোট দানা সোয়াবিন। এগুলো বেশ দামে বিক্রি হয়ে যায়। আর এরই মতো আরেকটা দানা এর আগে খেয়েছি, তো সেটা ডাল তৈরি করে খায়, সেটার নাম হচ্ছে চাউলা। একই রকম দেখতে, একটু লম্বাটে। तो बुरा लगे बुरा लगे देखा তো এসে গেছি ভাদলগাঁও। তো এই ভাদলগাঁও দেখছি অনেকটাই শস্য শ্যামলা আছে। এখানে ছোলা, আর ওখানে দেখতে পাচ্ছি ওই পাহাড়ি ছোট মক্কা। এই মক্কা গাছগুলো খুব ছোট ছোট হয়, মোচাগুলোও ছোট ছোট হয় এবং দানাগুলোও ছোট, তবে খুব সুস্বাদু। রুক্ষ জমিতে এটা হতে পারে। তো ভাদলগাঁও মানে সকাল থেকে অনেকটা পথে এসে গেছি। আর ওই দূরে যে অনেক দূরে যে বড় পাহাড়টা দেখা যাচ্ছে, ওটাই খপ্পর মাল। তো খপ্পর মাল দুপুরের পরে পৌঁছাবো, তার আগে নয়। ওখান থেকে পাকা রাস্তা আছে। আপাতত পাহাড়ের উপর দিয়েই, পাহাড়ি পথেই চলছি। চারিদিকে পাহাড় ঘেরা, তবে নিরাপদ রাস্তা, কোনো ভয় নেই। মাঝে মধ্যে কয়েকটা ছোট ছোট বাচ্চা এসে বিরক্ত করছে। হ্যাঁ, বিরক্তই বলা চলে, কিন্তু আর তাছাড়া আর কি বলবো। চকলেট दो, चॉकलेट नहीं है तो पैसा दो, पैसा नहीं है तो झोला दे दो। তো বাচ্চাদের কথায় কিছু মনে করতেন, কি করব, খারাপও লাগে। নর্মদে হওয়ার তো দুপুর 3টে বাজতে যায়। ফের পথে নেমে এই ভয়ঙ্কর পিছল রাস্তা থেকে নেমে আসলাম। এখনও নামছি। কাল পর্যন্ত তো 2000 ফুট উঁচু পর্যন্ত, 2000-3000 ফুট উঁচু অবধি উঠেছিলাম। সেই গোটা রাস্তাটাই এখন পিছল রাস্তা দিয়ে এগোচ্ছে। তো রাস্তায় এক মা পথের ধারে এই গরমের মধ্যে ऊपर से ठीक है, चलो धीरे धीरे चलते।
এখন আমরা বসে আছি ঝাড়খান নদীর তীরে। তো চারিদিকে রাশি রাশি বোল্ডার। তো বর্ষায় খরধার নদী। তো এই দুই পাশের পাহাড় ভেঙে বয়ে নিয়ে যায় এই নদী। আর এখন তীর 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 করে এক হালকা স্রোত বয়ে চলেছে। পার করতে কোনো অসুবিধা নেই। তো এই জায়গাটা ছায়া ঘেরা, ভারী সুন্দর। हाँ। नर्मदे हर। नर्मदे हर। गुफा है? वो उधर वो सुरंग दिख रही है, वो पहाड़ में, वो ऊपर थोड़ी सी हल्की सी। अच्छा, ओहो, छोटा सा कोई पत्थर खिसक गया है। हाँ कच्चे पत्थर रहते हैं, गिर जाते हैं। हाँ हाँ। ए नदी का नाम क्या है जी? झरकन नदी लिख लो, झरकन नदी। ঝাড়খান নদী, ঠিক। তো এই নর্মদা মা থেকে বয়ে এসছে ঝাড়খান নদী। এই ঝাড়খান নদীর এপারে আমরা আছি। তো এপারে আছে মধ্যপ্রদেশ। আর এই নদী পার করলে ওই পারে যে ভূখণ্ড দেখা যাচ্ছে, এই ভূখণ্ড হলো মহারাষ্ট্র। তো ভীষণ বিপজ্জনক এই রাস্তা। পাহাড়ের ওই উপর থেকে এই খাড়া ঢাল বেয়ে, যেখানে প্রতি পদে পা হড়কে যাওয়ার ভয়, আর পা হড়কে গেলে নিশ্চিত মৃত্যু। তো এই পাহাড়ের এই বোল্ডারের ভিতর দিয়ে অতি সন্তর্পণে আমরা তিনজন নেমেছি। এইবার এই সামনে এখান দিয়ে এই নদী পার করে আমরা মহারাষ্ট্রে ঢুকে যাব। তারপরে আজকে আর খপ্পরমাল যাওয়া যাবে না, বুঝতে পেরেছি। রাস্তার দূরত্ব ঠিক লেখা নেই, তো সে চিন্তাও আর করছি না, কাল দেখা যাবে। ঠিক আছে। এখন যাচ্ছি রেবাচা আশ্রম বলে একটা আশ্রমের দিকে। তো চলছি একটা ছোট নদী পার করে। ছোট নদী নয়, বিশাল নদী। তো ধারাটাই এখন খুব কম। তো এই নদীর খাতের মধ্যে দিয়ে যাচ্ছি। বিরাট বড় বড় বোল্ডার। বর্ষাকালে নদীর তাণ্ডব লীলার ফলে এসব কোন আগ্নেয়গিরির বিস্ফোরণে ঠেলে উঠেছিল এই বিশাল পাহাড়। তো এর ধার দিয়ে যেতে ভয় লাগে, কারণ এই যে টুকরোগুলো দেখছেন, এগুলো পাহাড়ের উপর থেকে কখনো খসে পড়েছে। তো এই খসে উপর থেকেই খসে পড়েছে এই বড় বড় চাং। তার ফলে এই টুকরোগুলো ওখানে দেখা যাচ্ছে। তো এই জায়গা শুকনোর সময় তো কোনো বিপদ নেই, কিন্তু বর্ষার সময় বা সামান্য বৃষ্টি হলে তারও কোনো ভরসা নেই। এই যে এত বড় বড় টুকরো, এ তো আর নদীর গর্ভে এমনি আসেনি, উপর থেকে পাহাড় থেকেই ভেঙে ভেঙে পড়েছে। তো এইরকম बोल्डर फाँक दिए ही रास्ता। ये कैसे पार किया माई? आप तो बड़े
अच्छा ठीक है। তো পাহাড়ের কুলে কুলে ধসে পড়েছে অসংখ্য বড় বড় বোল্ডার। সেই বোল্ডারের ফাঁক দিয়ে কখনো এইরকম নরম বালির উপর দিয়ে, কখনো বোল্ডারের উপর চড়ে এই রাস্তা পার হচ্ছি। নদীর মধ্যে দিয়ে এই রাস্তা, আর দুপাশে এরকম খাড়া বোল্ডার। তো পথের অনন্ত পথের শেষ নেই। नर्मदे हर आवाज मिल गया, निशान भी मिल गया। चढ़ना पड़ेगा। जरा बैठ लेते हैं थोड़ी देर। हाँ, मेरा ठीक। पत्थर पे बैठ जाओ। हाँ, पत्थर में ही बैठ जाता हूँ। थोड़ा सा पेशाब भी करना है। अभी तक नहीं गया। आयु क्या कह रहा था 11 किलोमीटर सिंगाड़ा पर बहुत मान लगा अरे असो हम तो चौक मान लेन जा पूरा काम नहीं जाए पर सीधो करा 20-25 माताजी के पछाड़ मंदिर का हाँ ते क्या कोई बोल दे प्रेम से जाओ भाई इतना ज्यादा आनंद लेने के और फूल पाने में सबसे ज्यादा आनंद है। उन्होंने अपन देखते आ रहे हैं कर दो पहाड़ियाँ है, वादी है, कर दे ये अपने लिए लोग कश्मीर से भी ज्यादा है। जन्नत ही है, ये स्वर्ग है, ये मान लो। हो ही जा